আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? অনেকেই আছেন যেনারা বাসা বাড়িতে অল্প অল্প করে মুরগি পালন করেন। তো আপনাদের সেই মুরগিগুলো যখন রোগে আক্রান্ত হয় তখন আপনারা অনেক দুশ্চিন্তার মধ্যে পড়েন এই মুরগিটাকে কিভাবে সুস্থ করা যায়। এই বিষয় নিয়ে আসলে না জানা থাকলে আপনাদের পরবর্তীতে মুরগিগুলো সবই মারা যায়। তো যার কারণে যেনারা বাসা বাড়িতে বিভিন্ন রকম মুরগি পালন করে থাকেন, যেহেতু আপনাদের অল্প মুরগি বাড়িতে থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা বড় ধরনের কোনো চিকিৎসাও নিতে পারেন না। মুরগির যদি কখনো জল বসন্ত বা পক্স ওঠে, আপনি সেই ক্ষেত্রে ঘরোয়া উপায়ে কিভাবে মুরগিকে সুস্থ করতে পারবেন এই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আপনারা প্রথমে আমার এখানে যেটা দেখতেছেন এটা হলুদ। এই হলুদটার আজকে ব্যবহারটা আপনাদেরকে বলবো। আপনার যদি মুরগিতে পক্স হয়ে থাকে এবং অন্য আরও অনেক সমস্যা যদি হয়ে থাকে, তাহলে এই একটাই শুধুমাত্র ওষুধ আপনাকে ঘরোয়াভাবে ব্যবহার করতে হবে, সেটি শুধুমাত্র হলুদ ব্যবহার করতে হবে। আপনারা জানেন এই হলুদে অনেক গুণাগুণ রয়েছে। এই হলুদটার মাধ্যমে আপনার মুরগির পেটের গ্যাস কমে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়, মুরগির লিভার ভালো থাকে, এরকম A to Z মুরগি পায়খানা ভালো হয় এবং মুরগি যে ফাউল পক্স যে রোগটা যেটা বলি গুটি গুটি বসন্ত হয়, এই ধরনের যত রকম রোগ আছে সব রোগই কিন্তু এই হলুদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা কিভাবে ব্যবহার করবেন এটা আপনাদেরকে আমি একটু বলি। কাঁচা হলুদটা ব্যবহার করতে হবে, কোনো ফ্রিজে রাখা কাঁচা হলুদ ব্যবহার করা যাবে না। আপনি কাঁচা হলুদ সাজো মাটি থেকে তুলে আনবেন, আনে পরিষ্কার পাত্রে পরিষ্কার করবেন, পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন এবং সে হলুদটা পরিমাণ মতো বাটাতে বা ব্লেন্ডারে করে ভালো করে বাইটে নেবেন। নেওয়ার পরে আপনি সেই হলুদটা 1 চা চামচ পরিমাণ আপনি সেখান থেকে নেবেন। নেওয়ার পরে 5 লিটার পানিতে আপনি সেভাবে মিশাবেন। আপনার বাড়িতে কত পিস মুরগি আছে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কতটুক পানি খায় সেই পরিমাণ পানি আপনাকে নিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, 1 চামচ হলুদ বাটা 5 লিটার পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনাকে এইভাবে প্রতি মাসে কমসে কম 5 থেকে 7 দিন আপনাকে দিতে হবে। আবার একটা কথা বলি, আপনি যখন হলুদটা ব্যবহার করবেন অবশ্যই 3 দিন ব্যবহার করবেন, এরপর আবার 5 থেকে 7 দিন গ্যাপ দিবেন, আবার 3 দিন ব্যবহার করবেন। তো পানিটা যেনারা বাসা বাড়িতে বিভিন্ন রকম মুরগি পালন করে থাকেন, আপনারা একটা কথা সবসময় একটু স্মরণ রাখবেন, যেটি হলো সবসময় খেয়াল রাখবেন মুরগি অসুস্থ হওয়ার পরে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার থেকে মুরগি যাতে অসুস্থ না হয় সেই ব্যবস্থাটা নেওয়াটা সব থেকে জরুরি। আপনার মুরগিতে ফাউল পক্স হবে, মুরগি অসুস্থ হবে, এরপর আপনি যে কোনো ওষুধ ব্যবহার করে মুরগিকে সুস্থ করবেন, সেই পদ্ধতি থেকে সব থেকে ভালো হলো আপনার মুরগি যাতে কখনো আক্রান্ত না হয় সে ব্যাপারে আপনি যথেষ্ট খেয়াল রাখবেন। তাহলে আশা করা যায় আপনার মুরগি আর কোনো রকম সমস্যার মধ্যে পড়বেন না। আপনার মুরগিগুলোকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ রাখতে পারবেন। আপনি ছোট বড় মাঝারি সকল বয়সী মুরগিকেই কিন্তু আপনি নিয়ম অনুযায়ী খাওয়াইতে পারবেন। তো দর্শক, আমাদের পরামর্শটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পরামর্শ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।